যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ কোনো ছাড় নেই। দাঁড়িয়ে পড়তে পারলে বসে পড়ার কোনো সুযোগ নাই, বসে পড়তে পারলে শুয়ে পড়ার কোনো সুযোগ নাই। আর শুয়ে পড়তে পারছেন, হুঁশ আছে, কোনো মাফ নেই। যখন বেহুশ হয়ে গেছেন আর অচেতন, দুনিয়ার কোনো খোঁজ খবর রাখেন না, সেন্সলেস, তখন রফিয়াল কালাম আন সালাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, তিন শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন, গুনাহ লিখবেন না। বেহুশ হয়ে গেছে, হাত্তা ইউফিকা, যতক্ষণ পর্যন্ত হুঁশ ফিরে না আসবে। যতক্ষণ হুঁশ আছে এই ফরজ নামাজে কোনো ছাড় নেই। লড়াইয়ের ময়দানে ছাড় ছিল না, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন সালাতুল খৌফ। জি, যে কোনো অবস্থায় নামাজ পড়ে, যে কোনো পরিস্থিতি নামাজ পড়তে হবে। ট্রেনে, বাসে, প্লেনে ওয়াক্ত পার করা যাবে না, ওয়াক্তের ভিতরে নামাজ পড়তে হবে। যেইভাবে পারেন, কিবলামুখী হইতে পারেন আর না পারেন, টাইম পাস করা যাবে না। আমাদের দেশীয় কাজা, আমাদের এক শ্রেণী আলেম সমাজ আমাদের এগুলো সংশোধন করে দেননি। এক সময় 2 দিন 4 দিন ট্রেনে সফর করছে, সব জমা করে রেখেছে, 10 ওয়াক্ত 15 ওয়াক্ত জমা করে রেখেছে, আর তার বাড়ি এসে সবগুলো কাজা করছে। অফিসার সাহেব প্রতিদিন ডিউটি করতে যায়, আর তারপরে জোহর, আসর, মাগরিব, এসে, হ্যাঁ, তারপরে লম্বা রাত্রে নামাজ পড়ছে। কিসের নামাজ? বলছি জোহর পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, এসা পড়িনি। এই নামাজ কবুল হবে না। এগুলো আগের আমাদের মুরব্বীরা শিখায়নি, আমাদের ওস্তাদের অনেকে শিখায়নি।